সপ্তাহের রবিবারটা বাড়ির পুরুষ মানুষদের কাছে যেন এক অভিশাপ। সারা সপ্তাহটা কাটলো এবারে পরীক্ষার খাতা দেখতে দেখতে। কোথায় ভাবলাম একটু জমিয়ে ঘুমোবো, তার জো আছে। সকাল থেকে গিনি লম্বা ফর্দ নিয়ে হাজির। কি গো বাবা, আইসক্রিমের দোকান তো চলে গেল। তোমাকে যে বললাম আইসক্রিম কিনে দিতে। না মা, ওটি আর হচ্ছে না। আমি তোমার আইসক্রিম কিনে দিই, তারপর বাড়িতে গিয়ে তোমার মায়ের কাছে বকা খাই। আমি বাড়িতে গিয়ে মাকে কিচ্ছু বলবো না। দাও না, কিনে দাও না। একদম নয়, এই কিছুদিন আগে জ্বর থেকে উঠেছো, এখন একদম ঠান্ডা খাওয়া বারণ। মেয়ের সাথে কথা বলতে বলতে খেয়ালই ছিল না সামনে বাম্পার আসছে। আচমকাই পড়ে গেলাম বাজারের মুখে, কানাইদার দোকানের সামনে। বাবা! আরে আরে গেল গেল, আরে কেউ ধরো দে। নিজেকে কোনোভাবে সামনে নিয়ে উঠে দাঁড়ালাম। তড়ি ঘড়ি তন্নিকে তুলতে যাব, একটা অদ্ভুত কাণ্ড দেখে থমকে গেলাম। এক মুহূর্তে খেয়াল হলো একটি লোকের পায়ের কাছে তন্নি ছিটকে পড়েছে। লোকটার অদ্ভুত আচরণ আমায় ভীষণ অবাক করলো। ড্রেনের পাশে থাকা কতগুলো জংলা গাছ টেনে টেনে ওগুলো শিকড় বের করছে। মাথাটা গরম হয়ে গেল। আপনি তো আশ্চর্য মানুষ আছেন দাদা। আপনার পায়ের কাছে একটা বাচ্চা মেয়ে পড়ে কাঁদছে, আর আপনি। আরে কেন মুখ খারাপ করছো মাস্টার? ওর মাথা ঠিক নেই। লোকটা কাজের নিমগ্নতা ভেঙে আমার দিকে তাকালো। ভালোভাবে দেখতেই আমার স্মৃতির সাগরে যেন একটা ঢেউ উঠে গেল। হিমাদ্রি? কিন্তু এ কি অবস্থা হয়েছে ওর? বাবা, এদিকে দেখো, আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ মা, এই তো বাড়ি চলো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। তন্নির সাথে কথা বলার পর হিমাদ্রির দিকে তাকাতেই দেখি হিমাদ্রি উধাও। আশপাশে কোথাও ওর চিহ্ন খুঁজে পেলাম না। কিভাবে যেন কর্পূরের মতো উবে গেল। তন্নির কান্নায় হিমাদ্রির সাথে অদ্ভুত সাক্ষাৎ সাময়িক আমার মনে বিরতি এনে দিলেও মনের মধ্যে আমার শুরু হয়ে গেছে যেন স্মৃতির রণনৃত্য। আরে এ কি অবস্থা হয়েছে তোমাদের? হে ভগবান, এসব কি করে হলো? উর্মিলা, শান্ত হও, আগে ঘরে ঢুকতে দাও। আমি ঠিক আছি। তুমি তন্নিকে নিয়ে গিয়ে ওর পায়ে ওষুধ লাগিয়ে দাও। ওহ, বাপ বেটিতে মিলে কোথায় যে কি সর্বনাশ বাঁধিয়ে এসেছে, কিছু বলছেও না আমায়। বাবা বাজারের মাঝখানে স্কুটার নিয়ে পড়ে গিয়েছিল। সে কি? উফ, এই লোকটা যে কখন কোন খেয়ালে থাকে না। দাঁড়া, আমি ঘর থেকে ওষুধটা নিয়ে আসি। উপরওয়ালা কখন যে কার সাথে দেখা করিয়ে দেয় ভাবতে ভীষণ অবাক লাগে। এতদিন পর এভাবে হিমাদ্রির সাথে দেখা হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ভিড় করতে শুরু করেছে। অতীতের সেই ধুলো মাখা প্রশ্নগুলো উত্তরের খোঁজে প্রবল ঝড় তুলেছে মনে। ছুট্টে পাশের ঘরে আমার পুরনো বইয়ের আলমারির দিকে এগিয়ে গেলাম। তোলপাড় করে ঘাটলাম আলমারিটা। কোথায় গেল জীবনানন্দ সমগ্রটা? অনেক খোঁজাখুঁজির পর ফাইলের তলা থেকে বেরিয়ে এলো সেই বই। এই তো। কি গো, তোমার কানে কি কোনো কথা যাচ্ছে না নাকি? আমি ওষুধটা নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি বলো তো? এখন বিরক্ত করো না, ওষুধটা টেবিলে রেখে দাও। বাবা, আমি বিরক্ত করছি? বেশ, ওষুধটা এখানে রাখলাম, যা ইচ্ছে হয় তাই করো। বইয়ের 513 নম্বর পাতা থেকে সেই ছবিটা ফের বেরিয়ে এলো। 13 বছর আগের সেই স্মৃতি। তারপর জানলা দিয়ে একটা দমকা হাওয়া ভাসিয়ে নিয়ে গেল সেই ঝরা পাতাদের সময়। তারপর কালকে বাড়িতে ফিরে কোনো অশান্তি হয়নি তো? ছাড়ো তো ওসব। নিজেরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে না, তাদের কাছে আবার শিখতে হবে সময়বোধ। এখানে নাটের গুরু কে বলো তো? আমার বৌদি। ওই এখন বাবা মার কানে বিষ ঢেলে আমাকে ওদের কাছে চক্ষু শুল করে দিচ্ছে। আর আমার দাদাটাও হয়েছে তেমন। আরে শান্ত হও, মাথা ঠান্ডা করো। এত ভেবে ভেবে নিজের মুখটার কি অবস্থা করেছো দেখেছো? সংসারে থাকতে গেলে একটু আধটু ঠোকাঠুকি লাগে। তোমার কি দরকার বলো না? আমি আছি তো। ছি ছি, রোজ রোজ তোমার থেকে কতই বা সাহায্য নেব বলো? কথা না বাড়িয়ে এই টাকাটা ধরো। কিরে স্বপ্নময়, ক্লাসে যাবি না?
পরীক্ষার আর কটা দিন আছে খেয়াল করেছিস? ওই এলেন জ্ঞানের হাড়ি। আহ, এরম বলো না। হিমাদ্রি একটু খ্যাপাটে হলেও ও কিন্তু ক্লাসের টপার। ওর কথাটা একটু শোনা ভালো। হ্যাঁ, যাচ্ছি, তুই যা। কলেজে ঢোকার পর থেকে সমাপিকার সাথে এক অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল আমার সাথে। যৌবনের সেই প্রথম প্রেম। আমি আজও সমাপিকাকে ভুলতে পারিনি, ওর সাথে কাটানো মুহূর্তগুলোকেও না। আমি সবকটা নোটস নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝলি? পরীক্ষায় আসতে পারে। এই সপ্তময়, এদিকে শোনো। হিমাদ্রি, তুই বাড়ি যা, আমি একটু বাদে আসছি। এতক্ষণ কি করছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই হিমাদ্রির থেকে কয়েকটা নোটস নেওয়ার ছিল, পরীক্ষা সামনে, তাই। ওহ, এই হিমাদ্রিটা সবসময় আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। ওর কি কোনো কাজ নেই? আরে না না, তেমন কিছু ব্যাপার নয়। এইসব ছাড়ো, চলো আজকে কিছুক্ষণ সময় আছে, নদীর ধারে গিয়ে বসি। সেসব কি দিন ছিল, কত স্মৃতি সমাপিকার সাথে। কিন্তু হঠাৎ একদিন সব এক লহমায় থমকে গেল। সে অভিশপ্ত দিনের কথা মনে করলে আজও আমার বুকটা কেঁপে ওঠে। কি রে, তুই এখানে? হ্যাঁ, কেন? আর কিছুক্ষণ পরে তো ক্লাস শুরু হবে। আরে ভাই, তুই কিছু জানিস না? না, কি হয়েছে? তুই সমাপিকার খবরটা জানিস না? না, ওর সাথে আমার শেষ পরশুদিন কথা হয়েছে, একটা কাজে বাইরে ছিলাম। ভাই, সমাপিকা গতকাল খুন হয়ে গেছে। হ্যাঁ, কি উল্টোপাল্টা কথা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আমি ঠিকই বলছি, তুই প্রশান্তকে জিজ্ঞেস কর। কালকে রাতে টিউশন থেকে বাড়ি ফেরার সময় ওকে কারা যেন খুন করেছে। সমাপিকার বডিটা কোথায় পাওয়া গেছে জানিস? শহরের প্রান্তে হিমাদ্রিদের যে ইলেকট্রিকের দোকান, তার সামনে থেকে। হ্যাঁ স্বপ্নময়, ও ঠিকই বলেছে। হিমাদ্রিকে কাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। আর আমি বলি, তুইও ওসবের মধ্যে আর জড়াস না। এর পেছনে অনেক বড় চক্রান্ত থাকতে পারে। আর তাছাড়া তোর একটা ভবিষ্যৎ আছে তো নাকি? এইসব কি বলছিস তোরা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমার শরীর কেমন করছে। সমাপিকা, এই এই তুই বরং বাড়ি চল, কটা দিন রেস্ট নে। আর ভালো কথা বলছি, এসব ঝামেলা একদম জড়াস না। পুলিশ কিন্তু জানতে পারলে তোকেও ধরে নিয়ে গিয়ে জেরা করবে। আর আর মনে করিস, সমাপিকা একটা দমকা হাওয়া তোর জীবনে এসেছিল, আজ আর নেই। এরপর বহুকাল কেটে গেছে ওই ঘটনার পর। নদী দিয়ে কত যে জল বয়ে গেছে তার ঠিক নেই। কলেজের পর পরীক্ষার প্রস্তুতি, চাকরি পাওয়া, বিয়ে। হিমাদ্রির খোঁজ করব ভেবেও পিছিয়ে এসেছি, পাছে আমিও কোনো সমস্যায় পড়ে যাই। তবে আজ ওই হিমাদ্রির বিকারগ্রস্ত রূপ দেখে আমার পুরনো ক্ষতটা যেন আবার তাজা হয়ে গেল। আচ্ছা, আজকে দুপুরে খাবে না বলে ঠিক করেছো নাকি? হ্যাঁ, এই তো এক্ষুনি বাজারে যাচ্ছি। এত বেলায় তুমি বাজারে যাবে? থাক, কোথাও গিয়ে কাজ নেই। সেদ্ধ ভাত করেছি, হাত মুখ ধুয়ে খেতে এসো।